পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। এর আগে ঠাকুরঘর সংক্রান্ত বহু বিষয় আলোচনা করেছি। ঠাকুর ঘরে কি রাখতে হয় আর কি রাখতে নেই, কোন কোন বস্তু রাখা শুভ আর কোন কোন বস্তু রাখলে অমঙ্গল। আজকে আবারও চলে এসেছি ঠাকুর ঘর সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করবার জন্য। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বাড়িতে যাদের ঠাকুরের বিগ্রহ আছে বা মূর্তি আছে, সেই ঠাকুরের বিগ্রহ বা মূর্তি রাখবার নিয়ম কি, বাড়িতে কটা ঠাকুরের বিগ্রহ রাখতে পারেন, যত খুশি ঠাকুর রাখতে পারবেন কিনা। কিছু বাড়িতে গেলে দেখা যায় যে একটা সিংহাসনে বহু দেবদেবীর বিগ্রহ। তো একজন মানুষের পক্ষে এতগুলো দেবতাকে মন দেওয়া খুব কঠিন। আমাদের ধর্মশাস্ত্র আমাদের শেখায় এক ভক্তিযুক্ত মানুষ হও, যে কোনো একটিকে জীবনের অবলম্বন করো। ঈশ্বর হলেন আমাদের মনের বল, মনের জোর। তিনি আছেন সব জায়গায়। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন সবার আগে কাকে স্মরণ করি? না, আমাদের ভগবানকে। আবার ধরুন জীবনের কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, তখনও কিন্তু সবার আগে আমরা আমাদের ভগবানের আশীর্বাদ নিয়ে থাকি। তাই ভগবান সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। আমাদের গৃহের মধ্যে সবথেকে পবিত্র জায়গা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর সব সময় ঈশান কোণে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা আদৌ জানি কি যে কোন কোন দেবতা পূজা করতে নেই বাড়িতে? যখন আমরা যেখানে যাই তখন সেই জায়গা থেকে এক একটা ঠাকুরের মূর্তি তুলে নিয়ে বাড়ি চলে আসি। কি করবার জন্য? না, সিংহাসনে তাকে স্থান দিয়ে তার পুজো করবার জন্য। যে কোনো উগ্র দেবদেবীর কিন্তু বাড়িতে পুজো করা যায় না। বাড়ির যে ঠাকুর ঘর অর্থাৎ উপাসনালয় কেমন হবে, সেখানে ঠাকুর বা দেবতা যাই থাকুক না কেন তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অনেকেরই বাড়িতে পিতলের ঠাকুর দেখা যায়, মাটির ঠাকুর এখনকার দিনে বেশিরভাগই দেখা যায় না। বেশিরভাগই মানুষ কিন্তু পিতলের দেবদেবী পছন্দ করেন, তাই পিতলের দেবদেবী কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়। সেই পিতলের দেবদেবী দেখবেন অনেক সময় কালো হয়ে যায়, অপরিষ্কার হয়ে থাকে। কোন কালে একটা পোশাক পরানো হয়েছিল সেটা অপরিষ্কার হয়ে রয়েছে। তাহলে বলতে হবে যে আমাদের ব্যক্তিগত উপাসনায় ত্রুটি আছে। ভগবানকে খেলনা ভাববেন না কখনো। অনেক সময় এমন হয় না যে বাড়ির ছোট বাচ্চা বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসলো, দুদিন খেললো, তারপর ফেলে রেখে দিল। ভগবানের ক্ষেত্রে সেই রকম কখনোই করবেন না। এবার আসি ফুলে। আমরা ভগবানকে ফুল দিয়ে পুজো করি। পুজোর সময় ফুলটা একটি অপরিহার্য বস্তু, মানে পুজোতে কিন্তু ফুলটা অতি অবশ্যই লাগে। আচ্ছা, আপনারা জানেন ফুল কখন তুলতে হয়? শাস্ত্রে বলা আছে ভোরের বেলায় যে ফুল তোলা হয় সেই ফুল দিয়েই পূজা হয়, বেলায় তোলা ফুল দিয়ে নয়। ঈশ্বর হচ্ছেন আমাদের প্রাণের আরাম, তিনি আমাদের প্রাণের শান্তি। প্রতিটা সময় যিনি আমার আশ্রয় হয়ে উঠবেন, আমাদের গৃহমন্দির হয়ে উঠবেন। সেই মন্দিরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নিজের মনটা আগে পরিষ্কার করতে হবে। অন্যের ক্ষতি করা, হিংসা, শত্রুতা যদি মনের ভেতর বাসা বেঁধে থাকে তো সেখানে ঠাকুর বা ভগবান থাকেন না।
পুজো বলতে আমরা কি বুঝি? তার সামনে কিছু ফুল দিয়ে দাও, মালা পরিয়ে দাও, ধূপকাঠি জ্বেলে দাও, প্রদীপ জ্বেলে দাও, আর সামনে থালা গ্লাসে কিছু নকুলদানা দিয়ে দাও বা বাতাসা দিয়ে দাও। তারপর ঘণ্টাকে 3 বার বাজিয়ে দাও, ধূপকাঠি 3 বার নাড়িয়ে দাও, ব্যাস পুজো হয়ে গেল। তিনি কি এগুলো খাবার জন্য বসে থাকেন? না, তিনি মনের ভাব দেখেন। ওই যে যখন তাকে আমরা খেতে দিই, তখন তিনি আমাদের মনের ভাবটা দেখেন। কে কত গভীরভাবে মন প্রাণ দিয়ে তাকে খাবার খেতে বলছেন, তাকে খাবার গ্রহণ করতে বলছেন। আমার ভক্তি, আমার প্রেম, আমার বিশ্বাস ও আমার শ্রদ্ধা যদি থাকে, তাহলে আমার ঘরের মন্দিরই গয়া, কাশী, বৃন্দাবন। আর এই বিশ্বাস এমন একটা জিনিস, যা বিশ্বাস নেই তার কিছুই নেই। এবার আসা যাক সিংহাসনে কি কি রাখতে নেই। যেমন একাধিক সূর্য মূর্তি, 3টি গণেশ মূর্তি, শালগ্রাম শিলা। এগুলো একাধিক রাখলে আলাদা আলাদা পূজা দিতে হয়, একথা শাস্ত্রে বলা আছে। তাই ঈশ্বরকে কখনোই খেলনা ভাববেন না। আপনি যাকে ঈশ্বর রূপে গ্রহণ করেছেন তাকেই সিংহাসনে বসান। একাধিক ঠাকুর সিংহাসনে রাখলাম, কিন্তু যথোপযুক্ত যত্ন নিলাম না, ধুলোবালি ময়লার মধ্যে তাকে রেখে দিলাম। সময় সময় তাকে একটু নকুলদানা, একটু ধূপ, একটু প্রদীপ আর একটু ফুল দিয়ে দিলাম, তাহলেই কিন্তু আপনার ডাকে তিনি কখনোই সাড়া দেবেন না। যে কোনো একজন ঈশ্বরকে নিজের মন, প্রাণ, ভক্তি উজাড় করে দিন। দেখবেন আপনার গৃহ মন্দির একটা তীর্থক্ষেত্র হয়ে উঠবে। আপনাকে আর তীর্থ করতে বাইরে যেতে হবে না। হাজার হাজার টাকা খরচা করে যতই গৃহ মন্দির তৈরি করুন না কেন, আপনার মনে যদি ভক্তি না থাকে, তাহলে সব কিছুই যে বৃথা। অনেক সময় দেখবেন কেউ কেউ আছেন যারা সারা বছর ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, পুজো নেই, পার্বণ নেই, কিছু নেই, কিন্তু হঠাৎ একদিন 500 টাকা খরচ করে একটি ফুলের মালা এনে ঠাকুরকে উৎসর্গ করলেন। আর অন্যদিকে আরেকজন মানুষ যে সারা জীবন, সারা বছর ঠাকুরকে সেবা করে গেছেন, তার ক্ষমতা নেই 500 টাকার মালা ঠাকুরকে উৎসর্গ করবার। সে ভোরবেলায় ফুল তুলে নিজের হাতে সেই ফুলের মালা তৈরি করে ঠাকুরকে উৎসর্গ করেন। তাহলে আপনারাই বলুন, ঠাকুর কোন মালাটা গ্রহণ করবে? 500 টাকার মালা, না সেই নিজের হাতে তৈরি করা, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে যে মালাটা তৈরি করেছিল সেই মালাটা? ঠাকুর অবশ্যই সেই ভক্তি শ্রদ্ধা ভরে যে মালাটা তৈরি হয়েছে সেই মালাটাই গ্রহণ করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ঠাকুর অর্থ চান না, ঠাকুর যশ চান না, কিচ্ছু চান না। ঠাকুর নিজেই বিশ্ব সংসারের মালিক। তিনি সব কিছু দিয়েছেন, তিনি সব কিছু আমাদেরকে দিচ্ছেন। তার কিসের অভাব? তিনি আমাদেরকে দিচ্ছেন। সুতরাং আমরা তাকে একটু ভক্তি ভরে, একটু শ্রদ্ধা ভরে যদি সেবা করি, তাহলে তিনি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে সেটাই কিন্তু গ্রহণ করবেন। তাই একাধিক ঠাকুর রেখে কোনো লাভ নেই। যাকে রাখবেন তার প্রতি যেন আপনি যত্নশীল হন। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।